জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। তো যেমনটা আপনারা জানেন যে আমরা এই কার্তিক মাস উপলক্ষে ভক্তিরসামৃত সিন্ধু গ্রন্থ থেকে প্রতিদিন একটি একটি করে ভক্তির অঙ্গ সম্পর্কে জানার চেষ্টা করছি। ইতিমধ্যেই চ্যানেলে 3টে ভিডিও অলরেডি পোস্ট হয়ে গেছে। আপনারা যদি সেই সমস্ত ভিডিও না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিয়েছি। আর আজ আমরা ভক্তির আরও একটি অঙ্গ, আসলে আজকে আমরা ভক্তির দুটো অঙ্গ সম্পর্কে একসাথে জানবো, যেহেতু অঙ্গ দুটি সমপর্যায়ভুক্ত। এবং অবশ্যই যদি আপনারা আজকে আমাদের চ্যানেলে প্রথম ভিডিও দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এরকম আরও নিত্য নতুন ভক্তিমূলক ভিডিও দেখার জন্য। তো আজ আমরা যে বিষয়টি জানবো, শ্রীরূপ গোস্বামী পাদ চতুর্থ বিষয় সম্পর্কে বলেছেন যে শ্রী বিগ্রহকে সম্মান সহকারে দণ্ডবৎ প্রণাম। হ্যাঁ, এটাও কিন্তু ভক্তির একটি অঙ্গ, শ্রী বিগ্রহকে বা ভগবানকে দণ্ডবৎ প্রণাম করা। আমরা যতবার ভগবানের সম্মুখে যাব, আমরা যতবার নিজের ঘরের ঠাকুরের সামনে যাব, নিজের মন্দিরে হোক কিংবা নিজের ঘরের দেবদেবীর সামনে হোক, নিজের ঘরের ভগবানের সামনে হোক, আমরা যতবার যাব ততবার আমরা ভগবানকে দণ্ডবৎ প্রণাম নিবেদন করব। তাই এখানে বলা হয়েছে, নারদীয় পুরাণে শ্রী বিগ্রহকে সম্মান জানানোর ক্ষেত্রে বলা হয়েছে যে যিনি প্রচুর পুণ্যকর্ম করেছেন এবং যিনি ভগবানকে দণ্ডবৎ প্রণাম নিবেদন করেছেন তারা সমপর্যায়ভুক্ত, অর্থাৎ সমফল প্রদান করে। যে প্রচুর পুণ্যকর্ম করা এবং ভগবানকে দণ্ডবৎ প্রণাম করা, বরং ভগবানকে প্রণাম করার ফল তার চেয়েও বেশি। যে মানুষ বহু যাগযজ্ঞ অনুষ্ঠান করেছেন তিনি পুণ্যফল লাভ করবেন, কিন্তু সেই সমস্ত পুণ্যের ফল তো একসময় শেষ হয়ে যায়। যেমনটা আমরা জানি যে কেউ যদি এই মর্তলোকে অনেক পুণ্য করে তবে সে মৃত্যুর পরে স্বর্গলোক প্রাপ্ত হয় এবং একসময় তার পুণ্যফল শেষ হয়ে যায়, তাকে আবার মর্তলোকে আসতে হয়, তখন তাকে আবার এই পৃথিবীতে জন্মগ্রহণ করতে হয়। কিন্তু যে মানুষ কেবল একটি বার শ্রদ্ধা সহকারে ভগবানকে বা শ্রী বিগ্রহকে প্রণতি নিবেদন করেছেন তাকে আর কখনো এই জগতে ফিরে আসতে হবে না, কেননা তিনি সরাসরিভাবে কৃষ্ণলোকে উন্নীত হবেন, ভগবানের লোকে চলে যাবেন। এত সহজ সরল করে ভগবান আমাদেরকে তার প্রত্যেকটি জিনিস আমাদের সম্মুখে রেখেছেন। এর আগে যেমন আমরা জানতে পারলাম যে ভগবানের প্রসাদী ফুল বা মালা গ্রহণ করলে, অঙ্গে স্পর্শ করালে আমরা ভগবানকে প্রাপ্ত হতে পারবো। আজ ভগবান বলছেন যে ভগবানকে একটিবার মাত্র দণ্ডবৎ প্রণাম নিবেদন করলে আমরা ভগবানের লোক প্রাপ্ত হতে পারবো। তো এর পরের অর্থাৎ পঞ্চম অঙ্গ সম্পর্কে শ্রীরূপ গোস্বামী পাদ বলছেন ভগবানকে স্বাগত জানাতে দণ্ডায়মান হওয়া। ব্রহ্মাণ্ড পুরাণে বলা হয়েছে, যেমন ভগবান আমাদের সামনে আসছেন, হয়তো কোনো পদযাত্রা হচ্ছে কিংবা ভগবানের কোনো অনুষ্ঠানে ভগবানকে রথে করে নিয়ে আসা হচ্ছে। যেমন রথযাত্রার সময় জগন্নাথ দেব রথে করে আসেন এবং তখন ভগবানকে দেখতে যাওয়ার জন্য নিজের ঘর থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় দাঁড়ানো, ভগবানের সামনে গিয়ে দাঁড়ানো, ভগবানকে দেখতে যাওয়ার জন্য যে ব্যক্তি একবার দণ্ডায়মান হয়, ভগবানকে শুধুমাত্র দেখতে যাওয়ার জন্য যে ব্যক্তি একবার ভগবানের সামনে দণ্ডায়মান হন, তার শরীর থেকে সমস্ত পাপ বিনষ্ট হয়ে সে পরম পুণ্যাত্মাতে পরিণত হয়। কত সুন্দর সুন্দর এখানে কত সহজ সরল উপায় বলেছেন ভগবান এর কাছে পৌঁছানোর জন্য শ্রীরূপ গোস্বামী পাদ। আমরা এর পরের ভিডিওগুলোতে আরও নতুন নতুন অঙ্গ সম্পর্কে বিশদভাবে জানবো। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।